প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের সামনে দেখতে পাচ্ছেন সুন্দরী এক বোন। আমরা জানবো তার জীবনের কিছু কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি কোন রকম, আল্লাহ রাখছে। কি নাম আপনার? নাম সুমি, আমার বাসা রংপুরে। সুমি, কি কাজ করেন আপনি? আমি মানুষের বাসায় কাজ করি ভাই, এই 3 দিন বৃষ্টির কারণে যাইতে পারতাছি না। আপনি তো অনেক সুন্দর। এত সুন্দর কেন? সুন্দর দিয়ে কি হবে ভাই? বলেন না, কিভাবে হইলেন? কিভাবে আল্লাহ বানাইছে, যে এরকম খারাপ হইলেও আল্লাহ বানাইছে, ভালো হইলে আল্লাহই বানাইছে। আচ্ছা, আপনি পড়ালেখা করছেন কতদূর? 7 পর্যন্ত পড়ালেখা করছি, আর আরবিতে আল্লাহ কোরআন শরীফ পড়াইছিল, কিন্তু খতম দিতে পারি নাই আমি টাকার অভাবে। কোরআন শরীফের কোন সূরাটা আপনি পারেন? আমি আলহামদু সূরা পড়ছি, তারপরে আর কিছুখানি পড়ে ভাইয়া পড়তে আর পারি নাই। পড়তে পারেন না? আচ্ছা, নামাজের কোন সূরাটা আগে পড়তে হয়? আলহামদুল। আলহামদুলিল্লাহ। হুম। সূরাটা পারেন আপনি? পারি তো, আল্লাহ পড়াইছে, পারি। তাই? আচ্ছা, এখন যদি কেউ শুনতে চায়, সেটা কি পারবেন আপনি? বলেন তো। জানি তো। বলেন। দেখি, বলি আমি, ভুল হইলে ধরেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানুর রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। অনেক সুন্দর হয়েছে। আপনি তো মাশাআল্লাহ একেবারে বধূ সেজে না, ওই বসে যে আছেন। ভাইয়া সূরাটা সূরাটা বললাম পড়ার তো। সময় মাথা ঘুরতেছেন না? হুম। বাহ! আপনি তো অনেক জ্ঞানী না? আচ্ছা, এই যে জ্ঞানী মানুষটা এতদিন একা কিভাবে থাকে? থাকে, কি করবো ভাই, মন মতো কারোকে পাই না। আপনার মতন কেউ পান না? অনেক সুন্দর চান। সৌন্দর্য দিয়ে কখনো মানুষের বিচার করা যায় না ভাই, মনটা সবচাইতে বড়। আচ্ছা, আমি সুন্দর হইলাম, আমার মনে যদি কালি রইলো, হিংসা রইলো, তে ওই সৌন্দর্যের দাম নেই কোনো। কেউ যদি আপনাকে এসে ও ভালোবেসে নিয়ে যায়, কোনো কিছু যাচাই ছাড়া চলে যাবেন? না, যাচাই তো অবশ্যই করতে হবে ভাই, যাচাই ছাড়া কেউ হারা উদ্দেশ্যে কোথায় চলে যায়? আচ্ছা, মনে করেন এক রিক্সা চালক আপনাকে পছন্দ করলো, হুম। আপনাকে বিয়ের প্রস্তাব দিল, আপনি কি রাজি থাকবেন? হ্যাঁ, রাজি থাকবো, সে ফ্যামিলি দেখে যদি করে তো থাকবো রাজি, সমস্যা কি? অনেকে তো রিক্সাওয়ালাকে বিয়ে করতে চায় না। ভাই সবাই মানুষ, গরিব ধনী সবাই মানুষ। আপনি তো বড় মনের একজন মানুষ, হুম। তাই না? তাহলে আপনি বড়লোককেও বিয়ে করতে চান, আবার একদম নিম্ন শ্রেণী যে গরিব তাকেও চান, হ্যাঁ ভাই, আল্লাহ যা দিব। তাই না? যাক, আল্লাহ আপনার মনে আশা পূর্ণ করবে। তো প্রতিদিন আপনি সংসারে কি কি কাজ করতে হয় আপনি? আমার প্রতিদিন ধরো আমি 7টার কালে উঠি, হুম। ওটা হাত মুখ ধুই, ধুইয়া 8টা বেজে গেলে নাস্তা খেয়ে আমি চলে যাই মানুষের বাসার কাছে। মানুষের বাসার কাজে চলে যাই, যাওয়ার পর আসি, আবার ধরো 5টা 6টার কালে আসি। হুম। আসলে আবার নিজের বাসার রান্নাটা করি। আমি তো ধরো সকালে না খেয়ে যাই, আইসা নিজের বাসার কাম করে খাওয়া দাওয়া করে রাইতে ঘুমাই, এইটাই আমার কাজ। আর কে কে থাকো তোমরা? আমি আমার একটা বোনকে নিয়ে থাকি, আমার আন্টির কাছেই মানুষ হয়েছি, তো বড় হওয়ার পর এখন আন্টি বলে নিজেরটা নিজে করে রাখা, যে স্বাভাবিক, সবাই বলবে বড় হইলে নিজেরটা নিজে করে রাখা, যেহেতু ছোটবেলা থেকে পালছে, এখন নিজের কর্ম নিজে করেই খাই। আমরা 2টা বোন, মা বাবা ভারতে। আচ্ছা, এখন থাকেন কার বাসায়? এখন আমি ভাড়া থাকি ভাই। ভাড়া থাকেন? হুম। কত টাকা ভাড়া দিতে হয়? ভাড়া ভাই 2000 টাকা, 2500 টাকা এরকম 2000 দে। টাকা ভাড়া দিতে হয়? আচ্ছা, এই ভাড়ার টাকা কি আপনি একা দেন? আমি একাই দেই, কি করবো ভাই, আমি অনেক কষ্ট করে দিই, কতদিন খাই কতদিন না খাই, জমায়া তার টাকাটা তার হাতে দিই যেখানে আচ্ছা, ভাড়া থাকি। ভালো। তো এমনি কি কি কাজের অভিজ্ঞতা আছে আপনার? আমি কাজ, পার্লারের কাজ সম্পূর্ণ শিখছি, জানি। তারপরে সেলাই মেশিন এরও কাজ জানি, যেহেতু আমি গরিব মানুষ, কাজই খুঁজা সবসময় কাজই শিখছি। আমি তো আর আমি ধরো যে আমার বাবা মা আছে খালি ঘুরে বেড়াইছি এমন না। আমার এখানে ভাড়া আমরা অনেক মানুষ থাকি, তার কাছ থেকে একজনের পার্লারের কাজ শিখছি, আর সেলাই মেশিন এর কাজটা আমি শিখছি। আচ্ছা, বলছি যে কোনো, আমি গরিব মানুষ, যদি কখনো কোনোটা পাই তাহলে আমি সেটাই করে খাবো। যদি কোনোটা আমার আল্লাহ তৌফিক দেওয়ার জন্য আমি দুটো কাজ শিখছি।
আচ্ছা, মেয়েরা তো দোকান করতে পারে, আপনি কি দোকান করতে পারেন? হ্যাঁ পারি, দোকান করতে কি লাগে ভাই, দোকান তো করতেই পারি। অনেকে তো ভয় পায় দোকান করতে। না, ভয় পাই না। মানুষ বাঁচতে গেলে একটু সাহস রাখাই লাগবে ভাই, ভয় পাই না আমি কোনোটা, আল্লাহ ভয় পাওয়া না। আচ্ছা, আমরা শুনলাম যে আপনি আরো একটা কাজ জানেন, সেলাই কাজ জানেন, এটা কি সত্যি? হ্যাঁ ভাইয়া, এটা সত্যি, আমি সব শিখাইতে পারি। নিজের কাজ আপনি নিজেই বলে করেন এবং আশেপাশে যারা আছে তাদের কাজও নাকি করে দেন? আমার তো মেশিন নাই, আমি কিভাবে করব? মেশিন থাকলে কি আপনি পারবেন? আর যদি কোনো ভাই আমার ধরুন মেশিন কিনে দিলে, ওইটা আমার একটা ব্যবসা। যদি একটা ব্যবসা আমারে ধরায় দিতে পারে তাহলে আমি অবশ্যই পারবো। তার জন্য নামাজ পড়ে দোয়াও করবো অনেক। তো এই মুহূর্তে তো অনেকেই দেখছে আসলে আপনাকে দেখছে, আপনি অনেক সুন্দর, হুম। অনেকেই সুন্দরের প্রশংসা করতেছে। তো আহ, আপনার আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি? চাকরি করবেন নাকি ব্যবসা করবেন? চাকরি না ভাইয়া, আমার ধরুন কোনো ভাই যদি আমার একটা পার্লারের দোকান কইরা দেয়, এটা আমি অনেক খুশি হব। আমি নামাজ পড়া 5 ওয়াক্ত তার জন্য দোয়া করব ভাই। নামাজ পড়ে দোয়া করবেন? হ্যাঁ ভাই। আর যদি সে বিয়ে করতে চায়? সমস্যা নাই, আমি বিয়ে শাদী করবো। আচ্ছা, কারণ সে যদি আমার ব্যবসাটা ধরায় কেউ যদি দেয়, এটা আপনাকে তারও ব্যবসা আমারও ব্যবসা। প্রবাসে নিতে চায়, আপনি কি যাবেন? প্রবাসে তো যাওয়ার সবারই আশা থাকে, এখন আমাদের অর্থ নেই বলে যাইতে পাই না, এটা তো সবারই আশা। আচ্ছা, অনেক মেয়েরা প্রবাসে যাইতে চায়, আপনার ইচ্ছা হয়? ইচ্ছা তো হয়, প্রবাসে যাওয়ার ইচ্ছা হয়, অনেক সুন্দর দেখি। অনেক মেয়েদের ঘোরার খুব শখ, আপনার কি আছে? হ্যাঁ, যদি কোনো ভাই বিয়ে শাদী করে প্রবাসে নিয়ে যাবো আমি তার হাত ধরে। আর বাংলাদেশে ঘুরতে যায় মেয়েরা বিভিন্ন জায়গায়, আপনার কেমন? ওইটা তো সবারই শখ থাকে যে বাংলাদেশে একটু পার্কে ঘুরতে যায়, একটু ধরো জায়গায় জায়গায় ঘুরতে যায়, খাইতে যায়, এটা সবারই ইচ্ছা থাকে, কিন্তু ওইটা হলো আর্থিক সমস্যা ভালো না বাসার, এর জন্য যাই না। দর্শক, আমরা শুনছিলাম সুমির জীবনের কিছু কথা। আমরা আবারও কথা শুনবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং এই প্রোগ্রামটা অবশ্যই শেয়ার করে দিবেন, যেন তার জীবনের গন্তব্যে তিনি পৌঁছতে পারে। এবং বিয়ে শাদী, প্রেম, ভালোবাসা যা কিছুই করেন একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।